আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আমাদের বাঙালিদের অনেক পুরনো একটা অত্যন্ত প্রিয় সবজি ঝিঙে পোস্ত। এটা বানানো খুবই সহজ আর এর স্বাদও হয় ভীষণ ভালো। এই রেসিপি অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তাহলে চলো বানানো শুরু করি। ঝিঙে পোস্ত বানানোর জন্য পোস্তটা আগে বেটে নেব। মিক্সির বাটিতে 2 টেবিলস্পুন পোস্তদানা নিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। এতে পোস্ত সব মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে, আর আগে জল ব্যবহার করলে কিছু কিছু পোস্তদানা গুঁড়ো হবে না। পোস্তদানা গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে এতে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব। আর দেব 1 চামচ কালো জিরে। তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। ফোড়নটা ভেজে নিয়ে কেটে নেওয়া আলু দিয়ে দেব। আমি এখানে 2টো মাঝারি মাপের আলু নিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। ঝিঙে সেদ্ধ হতে সময় লাগে না, তাই আলুটা আগে ভেজে নিলাম। এরপর দেব টুকরো করে কেটে নেওয়া ঝিঙে। আমি এখানে 3টে বড় মাপের ঝিঙে নিয়েছি। এর মধ্যে দেব 1/2 চামচ নুন আর 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু ঝিঙে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। ঝিঙের থেকে জল বেরিয়ে আলু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। সব সুসেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো করে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নেব। আর বাটিতে যে মশলাটা লেগে আছে ওটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা খুলে 1/2 চামচ নুন, 1 চামচ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব 1 টেবিলস্পুন কাঁচা সর্ষের তেল। এতে পোস্তর টেস্ট আরও বেড়ে যায়। এবার ঢেকে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। এরপর সার্ভ করে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।